আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার সকল মুসলিম ভাই ও বোনেদের ও আব্বা মায়েদের আমার অন্তর এবং অন্তঃস্থল থেকে সবাইকে জানাই ঈদ মুবারক। অনেক ভাই হয়তো নিয়ত করেছিলেন এই কুরবানি দেওয়ার, কিন্তু এই সমস্যার কারণে সরকার থেকে যে আদেশ দিয়েছেন সেই আদেশের কারণে অনেক ভাই হয়তো দিতে পারেননি। আমি তাদেরকে বলবো নিরাশ হবেন না, আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে ভরসা কখনো ছাড়বেন না। কারণ আমার আল্লাহ পাক হচ্ছে দয়ালু, সর্বশ্রেষ্ঠ দয়ালু হচ্ছে তিনি ডেনেওয়ালা, তিনি দিন দুনিয়ার মালিক আল্লাহ। আল্লাহ তিনি রহমান এবং তিনি রহিম এবং তিনি কত দয়ালু। চলুন আপনাকে একটু উদাহরণ দেওয়া যাক। যখন ফেরাউন যে নিজেকে আল্লাহ বলে দাবি করতো, সে ফেরাউন যখন পানিতে ডুবে যাচ্ছিল, তখন মুসা আলী সাল্লামকে 70 বার ডেকেছিল, এ মুসা তুমি আমাকে বাঁচাও, এ মুসা তুমি আমাকে বাঁচাও। কিন্তু মুসা আলী সাল্লাম তার ডাকে সাড়া দেননি। তারপরে মুসা আলী সাল্লামের কাছে আল্লাহ ওহী পাঠালেন, বললেন এ মুসা, তোকে ফেরাউন 70 বার ডেকেছিল, সে যদি আমাকে একবার ডাকতো তো আমার ইজ্জত ও মহিমার কসম আমি তাকে ভালোবেসে কাছে টেনে নিতাম। যে ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করত, যে ফেরাউনের রাজত্বে কোনো ছেলে সন্তান হলে তাকে মেরে দিত, সে যদি আল্লাহর কাছে মাপ পায়, আল্লাহর কাছে আল্লাহ যদি তাকে ক্ষমা করতে পারে, তাহলে তোমরা তো কোন ছাই। তাহলে আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু, তিনি সারা জাহানের বাদশাহ, তিনি লেনেওয়ালা দেনেওয়ালা, দিন দুনিয়ার মালিক আমার আল্লাহ। তিনি তার উপরে ভরসা রাখুন, নিয়ত রাখুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিটা মানুষ তার নিয়তের উপরে তার কর্মফল পাবে। তাই নিয়ত করুন, আল্লাহর উপরে নিয়ত রাখুন। আল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের কি সমস্যা, তার জন্য প্রকাশ করার এবং মুখের ভাষার প্রয়োজন হয় না। আল্লাহ আমাদের মনের ভাষা এবং ধাড়কান আমাদের বুঝতে পারে। কারণ আল্লাহ আমাদের রয়েছে ঘাড়ে শিরাটুর নিকট, ঘাড়ে যে শিরা আছে তারও নিকট আমাদের আল্লাহ পাক রয়েছেন আমাদের কাছে। তাই বলবো উদাস হবেন না, সবাই ভালো থাকবেন।